গ্রামে এক রাখাল ছেলে ও তার বাবা থাকতো। তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই সেই ছেলেটি জমিদার বাড়িতে গরু চড়াতো ও তাদের সংসার চালাতো। এখন শীতের সময়, তাই সেই ছেলেটির খুব পিঠে খেতে ইচ্ছা করে এবং সে বাড়িতে এসে তার বাবাকে বলে, বাবা জানো, আজকে আমার খুব পিঠে খেতে ইচ্ছে করছে। দেখা যায় ছেলের পিঠে খাওয়ার ইচ্ছে প্রকাশ করতে বাবার মুখে যেন একটি দুঃখের ছাপ ভেসে ওঠে এবং সে তার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, পিঠে খেতে ইচ্ছে করছে বাবা, কিন্তু ঘরে যে আটা নেই। আচ্ছা দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তবে তোকে কিন্তু কথাটা শুনতে হবে, তাহলেই তুই আমি সবাই পিঠে খেতে পারবো। বুদ্ধিটা হলো, কাল যখন তুই মাঠে যাবি গরু চড়াতে, তখন সেই গরুটাকে ধান খেতে নিয়ে যাবি এবং ভালো করে যাতে গরুটি ধান খায়। ধান অনেক যখন খেয়ে ফেলবে, তখন গরুটিকে নিয়ে তুই বাড়িতে চলে আসবি। বাবার কথা মতো পরদিন সকালে সেই রাখাল ছেলে গরু চড়াতে চলে যায় এবং তার বাবা ঠিক যেভাবে শিখিয়ে দিয়েছিল সেইভাবে গরুটিকে ধান খেতে নিয়ে গিয়ে ইচ্ছে মতো ধান খাওয়াতে থাকে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি বাইরে এসো আর একটা ডালি নিয়ে এসো সঙ্গে করে। আমি গরুটিকে বাড়িতে ফিরিয়ে এনেছি গো। ছেলের ডাক শুনে তার বাবা তাড়াহুড়ো করে বাড়ির বাইরে চলে আসে এবং গোয়ালে সেই গরুটিকে বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাবা ও ছেলে আবার সেই গরুটির কাছে আসে। এসে দেখে অনেক গোবর পড়ে আছে আর গোবরের ভেতর অজস্র ধান, যেগুলো ধান ক্ষেত থেকে গরুটি খেয়েছিল। এরপরে গোবরের ভিতরে থাকা ধানগুলো খুব পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারা শুকিয়ে ফেলে এবং সেই শুকনো ধান দিয়ে আটা বের করে হৃদয় ও তার বাবা পিঠে ভাজতে থাকে এবং মনে মনে খুশি হতে থাকে যে সে পিঠে খেতে পারবে। তারপর পিঠে ভাজার সময় সে তার বাবাকে বলে, বাবা শোনো, যেই পিঠেতে সবার প্রথমে ভাজবে সেটা কিন্তু রেখে দিও, খেও না। বাদ বাকি পিঠেগুলো আমি আর তুমি মিলে খাবো, হ্যাঁ? কেন রে, প্রথম পিঠেটা দিয়ে তুই কি করবি? আরে রেখে দাও না, পরে ঠিক জানতে পারবে যে ওটা দিয়ে আমি কি করেছি। প্রথম ভাজা পিঠেটা রেখে বাবা ও ছেলে মনের সুখে আনন্দে পিঠে খেতে থাকে। পরের দিন হৃদয় গরু চড়াতে যায় এবং সেই প্রথম পিঠে ভাজা নিয়ে সঙ্গে যায়। সঙ্গে নিয়ে করে যাওয়ার পর দেখি আমরা এই মাটির ভেতরে সে পিঠেটি পুঁতে দেয় এবং আশ্চর্যজনকভাবে সেখান থেকে একটি গাছ বেরিয়ে আসে এবং সেটা কোনো সেই গাছ না, সেটা হচ্ছে পিঠের গাছ। এরপর আর কোনো চিন্তা নেই, হৃদয় রোজ গরু চড়াতে আসতো এবং সেই গাছের পিঠে খেত। একদিন সেই রাস্তা দিয়ে একটি ডাইনি বুড়ি যাচ্ছিল এবং তার চোখে পড়ে সেই পিঠের গাছ এবং তার উপরে বসে আছে হৃদয়। সে ছদ্মবেশ ধারণ করে হৃদয়ের কাছে আসে। তুমি কে বাবা? এই পিঠে গাছের উপর এসে বসে আছো? দয়া করে আমাকে একটা পিঠে খেতে দেবে? আমি কতদিন হলো না খেয়ে আছি। দাও না বাবা, একটা পিঠে খেতে দাও, খুব খিদে পেয়েছে। হৃদয় মনে মনে ভাবতে থাকে, হয়তো বুড়িটি সত্যি অনেক দিন কিছু খায়নি, তাই সে একটা পিঠে তার দিকে ছুঁড়ে দেয়, কিন্তু সেই পিঠেটা বুড়ির কাছে পৌঁছায় না। ভাল
ভালো করে দাও বাবা, আমার কাছেই তো এসে পৌঁছলো না, মাটিতে পড়ে গেল। এখন এটা আমি কিভাবে খাবো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি আর একটা পিঠে দিচ্ছি, ওটা কিন্তু তুমি ভালো করে ধরবে। সে আবারও বুড়ির উদ্দেশ্যে একটা পিঠে ছুঁড়ে দেয়, কিন্তু পিঠেটাও পড়ে যায়। তারপরে সেই বুড়িটি তাকে বলে, তুমি এক কাজ করো, একটা পিঠে নিয়ে তুমি আমার হাতে এসে দাও, না হলে তো আমি পিঠেগুলো ধরতেই পারছি না, মাটিতে পড়ে সব পিঠেগুলো নষ্ট হচ্ছে। বুড়ির কথা শুনে হৃদয় গাছ থেকে একটি পিঠে পেড়ে বুড়ির হাতে দিতে আসে। ঠিক তখনই বুড়ি আসল রূপ ধারণ করে এবং হৃদয়কে একটি বস্তার ভিতর ঢুকিয়ে পিঠে করে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। যেতে যেতে অর্ধেক রাস্তায় সেই বুড়ির প্রচণ্ড বাথরুম পেয়ে যায়। সে বস্তাটাকে রেখে পায়খানা করতে যায়। এদিকে হৃদয় চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। আর মাঠে কিছু লোকজন ছিল যারা কাজ করছিল, তারা হৃদয়ের কণ্ঠস্বর শুনতে পায় এবং সেখানে এসে হৃদয়কে উদ্ধার করে। এরপর হৃদয় বুদ্ধি করে সেই বস্তার মধ্যে কিছু মাটির চাপ ও কাটা ভরে দেয়। সেখানে সে আর থাকে না, সে পালিয়ে যায়। এরপর ডাইনি বুড়ি সেখানে এসে বস্তাটা কাঁধে নেয় এবং মনের আনন্দে বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে তার পিঠের মধ্যে যখন কাঁটাগুলো ফুটছিল, তখন সে বলছে, দাঁড়া, তুই আমাকে কনি দিয়ে চিমটি কাটছিস? বাড়ি গিয়ে তোর হাতের কনিগুলো, আঙুলগুলো কেটে ওগুলোকে আগে ভাজা করে খাবো। এই বলে ডাইনি বুড়ি তার বাড়ি চলে আসে এবং তার ছেলেকে ডাক দেয়। বাইরে আয় তো, দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। একটা মানুষের বাচ্চা, আজকে খাওয়া দাওয়াটা খুব ভালো করেই হবে। ডাইনি বুড়ির ছেলে বাইরে আসে এবং তারা দুইজন মিলে বস্তাটা খোলে। বস্তাটা খুলতেই ভেতরে সে কিছুই দেখে না, শুধু মাটির চাপ ও অনেকগুলো কাঁটা। এটা দেখে তো ডাইনি বুড়ি রাগে উন্মাদ হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, দাঁড়া, তুই আমাকে ঠকালি, এর পরের দিন তোকে নিশ্চয়ই ধরবো আর খুব ভালো করে তোকে রান্না করে খাবো। দাঁড়া। কিছুদিন পর দেখা যায় সেই ডাইনি আবারও হৃদয়ের পিঠে গাছের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় হৃদয় তো সেই গাছেই বসে আছে আর মনের আনন্দে পিঠে খাচ্ছে। হৃদয়ের কাছে গিয়ে ডাইনি বুড়ি বলে, বাবা, আমাকে দুটো পিঠে খেতে দেবে? হ্যাঁ রে বুড়ি, সেদিন তুই আমাকে ধরে নিয়ে গেলি খাওয়ার জন্য, আর আজকে আমি তোকে পিঠে খেতে দেব? তুই ভাবলি কি করে? চলে যা, চলে যা, এখান থেকে দূর হয়ে যা। না না বাবা, আজকে আমি তোমাকে ধরতে আসিনি, সেদিন আমি ভুল করেছি, তোমাকে ধরে নিয়ে গেছিলাম। আজকে আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে একটা পিঠে খেতে দাও। বুড়ির কথা শুনে হৃদয়ের মনে একটু হলেও দয়া জন্মায় এবং সে একটা পিঠে দেওয়ার জন্য আবারও বুড়ির কাছে আসে। আর এই সুযোগেই সেই ডাইনি বুড়ি কিছুতেই হাতছাড়া না করে খপ করে হৃদয়ের হাতটি ধরে নেয় এবং তাকে আবারও বস্তাবন্দি করে ঘাড়ে করে নিয়ে যেতে থাকে। তবে এবার ডাইনি বুড়ি কিন্তু রাস্তায় কোথাও দাঁড়ায়নি, সোজা তার বাড়ি চলে গেছে এবং বাড়ি গিয়ে তার ছেলেকে বলছে, কোথায় গেলি রে?
ধর ধর, আজকে মানুষের বাচ্চাটাকে একেবারে বস্তা বন্দি করে নিয়ে এসেছি। ধর ধর, আজকে আর সে কোথাও পালাতে পারেনি, একেবারে পিঠে করে বাড়ি নিয়ে এসেছি। আজকে আর কোথাও পালাতে পারবে না। ভালো করে রান্না করতাম, জমিয়ে খাই। তুই বরঞ্চ রান্নাটা সেরে নে, আর আমি আমাদের কিছু আত্মীয়কে ডেকে আনি। এই বলে ডাইনি হৃদয়কে রেখে তার আত্মীয়দের ডাকতে চলে যায়। ডাইনি বুড়ির ছেলে হৃদয়কে মারার জন্য ও রান্না করার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে হৃদয় ডাইনি বুড়ির ছেলেকে দেখে হাঁ হাঁ করে হাসতে শুরু করে দেয় এবং ডাইনি বুড়ির ছেলে হৃদয়ের দাঁতগুলো দেখে অবাক হয়ে যায় এবং ডাইনি বুড়ির ছেলে হৃদয়কে বলে, ওমা, কি সুন্দর তোমার দাঁতগুলো, সাদা চকচকে। এমন সুন্দর দাঁত তোমার কিভাবে হয়েছে গো? আমাকে একটু বলবে? দেখো আমার দাঁতগুলো কি বিচ্ছিরি। হৃদয় মনে মনে ভাবতে থাকে, এই তো সুযোগ, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে এবং এই ডাইনি বুড়ির ছেলেটিকে মেরে ফেলতে হবে। তারপর সে ডাইনি বুড়ির ছেলেকে বলে, তুমি কি আমার মতন সাদা চকচকে দাঁত পেতে চাও? তাহলে আমি যেটা বলবো সেটা কিন্তু তোমাকে শুনতে হবে। তুমি এক কাজ করো, তুমি এখানে শুয়ে পড়ো আর আমি তোমার জন্য সাদা চকচকে দাঁতের ওষুধ তৈরি করি। এই বলে ডাইনি বুড়ির ছেলে শুয়ে পড়ে এবং হৃদয় একটি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে গরম করার জন্য উনুনে রেখে দেয়। তারপর সেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরে ডাইনি বুড়ির ছেলের কাছে নিয়ে যায়। তুমি দাঁতগুলো বের করো, করো, আমি এখনই ওষুধ দিয়ে তোমার দাঁত পরিষ্কার করে দিচ্ছি। তারপরে সেই ডাইনি বুড়ির ছেলে দাঁতগুলো মেলে দেয় এবং সেই গরম তেলটা তার মুখের মধ্যে ঢেলে দেয়। হৃদয় গরম তেল মুখে ঢালার জন্য ডাইনি বুড়ির ছেলে সেখানেই মারা যায়। আর এদিকে ডাইনি বুড়ির ছেলের মতন সাজ পোশাক নিয়ে হৃদয় সেখানে থাকে এবং ডাইনি বুড়ির ছেলেটাকে কেটে তার মাংস ভালোভাবে রান্না করে। এদিকে ডাইনি বুড়ি তাদের আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে চলে আসে এবং তার ছেলেকে বলে, কই রে, রান্না হলো? সবাই এসে পড়লো যে। দে দে দে, তাড়াতাড়ি খেতে দে, আমরা খেতে বসছি। তুই খাবারটা নিয়ে আয় আমাদের জন্য। সবাই খেতে বসে পড়ে এবং একে একে সবাইকে খেতে দেয় হৃদয় ডাইনি বুড়ির ছেলে সেজে। খেতে খেতে তার আত্মীয় স্বজনরা বলে, এই মাংসটা দেখে কেমন যেন তোমার ছেলে ছেলে গন্ধ পাচ্ছে ডাইনি বুড়ি। কি বলছো? এই তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? খাও খাও, এটা হচ্ছে একটা রাখাল ছেলের মাংস, ভালো করে খাও। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে পুকুরের ধারে যায় সবাই। পুকুর ঘাটে এসে সে অনেক ফুল দেখতে পায়। সেই আত্মীয় স্বজনগুলো এই ফুলগুলো নেওয়ার জন্য ডাইনি বুড়ির ছেলেকে বলে, আমাকে একটা ফুল এনে দাও তো। হৃদয় এদিকে ফুল আনার বাহানায় পুকুরের মধ্যে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে কাটতে পুকুরের ওই পারে চলে যায়। আর ডাইনি বুড়ি তো কিছুই বুঝতে পারছে না কেন সে ওই পার চলে যাচ্ছে। কি রে, তুই সাঁতার কাটতে কাটতে পুকুরের ওই পারে চলে যাচ্ছিস কেন? কি হলো তোর? ডাইনি বুড়ি, আমি তোর ছেলে না, আমি হৃদয়, যাকে তুই বস্তা বন্দি করে ধরে নিয়ে এসেছিলি। তোর ছেলের মাংস তোকেই কেটে খাওয়ালাম, দেখ কেমন লাগে। আর তোর হাতের কবল থেকে বেঁচে ফিরে আসলাম। হায় হায় হায়, এ কি করলাম? শেষে আমার ছেলেকেই খেয়ে ফেললাম। হায় হায়।
এই বলে আজকের গল্প এখানেই শেষ হয়। আর ডাইনি বুড়ি মাথা কপাল চড়াতে চড়াতে কান্না করতে থাকে।